হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব নিরামিষ ডিমের তরকারি। এই নিরামিষ ডিমের তরকারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনিরকে আমি ম্যাশড করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, টক দইকে ফেটিয়ে রেখেছি। এখানে দেখো ময়দা রয়েছে, আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। দেখো তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। এখানে দেখো কিশমিশ আছে, কস্তুরি মেথি আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, কাজু আছে, আদা রসুনের পেস্ট রয়েছে। এখানে দেখো কাঁচা লঙ্কা রয়েছে। দেখো মিক্সির মধ্যে আমি চালমগজ দিয়ে দিচ্ছি। কাজু দেখো কিশমিশ কাজু আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। পনির দেখো আমি আলাদা করে রাখছি। এবার পনিরের মধ্যে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। আমি দেখো মেখে নিচ্ছি। এবার দেখো আমি গোল গোল বলের মতন তৈরি করে নিচ্ছি। এইভাবে ঠিক আমি গোল গোল বলের মতন তৈরি করে নিলাম। আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এইরকম বলের মতন হবে গোল গোলটায়। দেখো বলগুলো দেখো আমার সব রেডি হয়ে গেছে। দেখো আলু আমি গ্রেট করে রেখেছি, আমি এবার আলু সেদ্ধটাকে মেখে নেব। এর মধ্যে দেখো পনির দিয়ে দিচ্ছি, দেখো ময়দা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। সব একসাথে মেখে নিচ্ছি। আলুটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু দেখো তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি নিরামিষ ডিমের তরকারি করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক দেখো এরকম আমি লেচির মতন করে নিলাম। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে। ঠিক দেখো ডিমের শেপের মতন আমি করছি, ঠিক ডিমের মতন শেপে আমি তৈরি করলাম। দেখো তোমাদেরকে করে আমি দেখাচ্ছি। দেখো ঠিক এরকম শেপে দেখো তৈরি করছি। নিরামিষ ডিম দেখো আমার পুরোপুরি রেডি। আমি এবার দেখো কড়াইয়ে তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে কিন্তু করছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। দেখো তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো বাটির মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি জল দিয়ে গুলে নিচ্ছি। পেঁয়াজটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু কিশমিশ চালমগজ দেখো বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে, একটু ঝোলটা গাঢ় হয়ে এসছে। এবার আমি এই নিরামিষ ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইরকম নিরামিষ ডিমের তরকারি বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, লুচি পরোটা নানের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। একটা দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।